আজকে একটা নিমন্ত্রণ পত্র এসেছে, একটা তত্ত্বের মাধ্যমে বলি। দুইটা বালকের জন্মতিথি অষ্টমী আর নবমী তিথি, পাগলার 14 পাগলি রাত, তাই নিয়ে দিন কাটাস। যদি তাও না পারিস ভগার জলে ডুবে মরিস। হয়তো আমরা অর্থটা বুঝছেন না। দুইটা বালকের জন্মতিথি অষ্টমী আর নবমী, কৃষ্ণের অষ্টমী রামের নবমী। মানে কোন নবমী? এই রামনবমী তো কোনটা বুঝো না, আমি বুঝি। আপনারা যে নাঙ্গল বন গিয়ে স্নান করেন, এখানে বলা হয় অষ্টমী তিথি। এটা কোন মাসের অষ্টমী? বসন্তকালের চৈত্র মাসে যে পূর্ণিমা তিথি হয় তার আগে একটা দুর্গা পূজা হয়, সেটা হইল শুদ্ধ পূজা। কথা বলো না, শুদ্ধ আর অশুদ্ধ না। একটা হলো সময় আর একটা হলো অকাল। অকালে পূজা হলো শারদীয় দুর্গোৎসব, আর কালের পূজা হলো বসন্তকাল। ওই চৈত্র মাসের নবমীতে যে পূজাটা হয়, নবমী পূজা, ওই দিনই রাম জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য বলে দুইটি বালকের জন্মতিথি অষ্টমী আর নবমী। মানে কৃষ্ণ হইল ভাদ্র মাসের অষ্টমী, রাম হইল চৈত্র মাসের নবমী। এই পাগলার 14 পাগলা কেডা? যে বেটা গৌর আনছে, যে গৌর আনছে, এই হলো পাগলা। পাগলার 14 মানে কি? শিব চতুর্দশী। দশমীকে 4 যোগ করলে 14। পাগলার 14, পাগলি রাত, পাগলি হইল শীতলা, কালী, যত আছে সব অষ্টমী। দুর্গা পূজায় কালী পূজা করতে হয় না? কোন সময় করে? অষ্টমীতে। এই যে শীতলা অষ্টমী, চৈত্র শুদ্ধ। হ্যাঁ, তাই যে দিন কাটাস। যদি তাও না পারিস বগার জলে, বগা মানে কি? ভগীরথ। যে ভগীরথ পৃথিবীতে গঙ্গা আনছে, পারলে বছরে গিয়ে একবার গঙ্গায় ডুব। মন থেকে জানো, সেই রামের নবমী তিথি যিনি তারা আয়োজন করেছে, তোমাদেরকে নিমন্ত্রণ করতে পত্র পাঠিয়েছে, সে হলো রহিমাবাদের মা বিনা পানি অমৃত সংঘ। তারা রাম নবমী পূজা করবে। রাম নবমী পূজায় কি হবে? আনন্দ কীর্তন, রাম কথা আলাপন, গীতা পাঠ, ভক্ত সমাবেশ এবং 10টায় মহাপ্রসাদ ও 10টায় সমাবেশ, মহাপ্রসাদ বিতরণ মধ্যাহ্নে। আপনারা সবাই রহিমাবাদের এই পুজো যাবেন, সবাইকে নিমন্ত্রণ করলাম। জয় রাধে। এতক্ষণ গৌরকে বল